নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আমি তোমাকে ভালোবাসি, এই তিনটি কথার মানে এখন একটা জায়গাতেই দাঁড়িয়ে গেছে, যে আমার ভালো থাকা, সুখে থাকা পুরোটাই তোমার হাতে আমি তুলে দিচ্ছি। এই পৃথিবীতে যদি কেউ আমাকে চূর্ণ বিচূর্ণ করতে পারে, সেটার অধিকার শুধুমাত্র আমি তোমাকেই দিচ্ছি। এখন যদি আমি হাসি, সেটা তোমার জন্যই হাসবো। এখন যদি আমি কাঁদি, সেটা তোমার জন্যই কাঁদবো। তোমার ভালোবাসার কাছে যেন আমি একটা বিশাল বড় কয়েদি হয়ে গেছি। এই কয়েদিটা কিন্তু আমরা নিজেরা থেকেই হচ্ছি। আমরা ভালোবাসার মানুষটির হাতে এতটাই ক্ষমতা দিয়ে দিচ্ছি, এতটাই পাওয়ার দিয়ে দিচ্ছি, যে আজকে আমার হাসিটা যে হাসবো তার অধিকারে বা তার ইচ্ছায়, আমি যদি কাঁদি সেটাও তার ইচ্ছায়। মানে নিজের অস্তিত্ব বলতে আমাদের হাতে আর কিছু থাকছে না, পুরোটাই তো তার হাতে তুলে দিচ্ছে প্রথম থেকে। তাহলে তার দোষটা কোথায়? তার দোষটা কোথায়? দোষটা তো নিজের। কারণ আমি তো তাকে বলে দিচ্ছি আমি তোমাকে ভালোবাসি, আর এই তিনটে ওয়ার্ডের মধ্যে বা এই তিনটে কথার মধ্যে তাকে সব বুঝিয়ে দিচ্ছি, তাকে বিশ্বাস করিয়ে দিচ্ছি, তার মনে গেঁথে দিচ্ছি যে আমার ভালো থাকা, সুখে থাকা আজকে থেকে আমি তোমার হাতে তুলে দিলাম। যদি পৃথিবীতে কেউ আঘাত করতে পারে, একমাত্র তুমি সেই আঘাতটা আমাকে দিতে পারবে। এই বিশ্বাসটা নিয়ে আজকে সে কিন্তু সেম জিনিসটাই করে ফেললো। আজকে সে আঘাতটা দিল, তার ইচ্ছায় আজকে আমি কাঁদছি। কিন্তু যদি একটু পাল্টি মারি, যদি এইবার একটু ঘুরে দাঁড়াই, থেমে যাই, তার ইচ্ছায় নয়, এবার নিজের ইচ্ছায়, আমি একজন মানুষ, আমারও কিছু আছে। আমি একটা জিনিস জানি, যে 1 মিনিট নিঃশ্বাস ছাড়া মানুষ কিন্তু বাঁচতে পারে, কিন্তু যদি মনে আঘাত লাগে, মনুষ্যত্বে আঘাত লাগে, তাহলে কিন্তু 1 সেকেন্ড কোনো মানুষ বাঁচতে পারে না। তাহলে তোমার মনুষ্যত্বে সে কিন্তু এখন আঘাত করছে, তাকে দোষ দিয়ে লাভ নেই। আগেও বললাম, এখনো বলছি, তাকে কিন্তু আমরাই এই বিশ্বাসটা ধরিয়ে দিয়েছি যে তুমি সর্বশ্রেষ্ঠ, তোমার জন্যই আমি রয়েছি। কিন্তু এখন তো সে আমার কাছে নেই, সে আমাকে ছেড়ে চলে গেছে। তাকে কি করে এখন আমি ফেরত পাবো? তাকে কি করে বোঝাবো তাকে আমি পাগলের মতন ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না? তাকে তো এতদিন বুঝিয়েছি, কিন্তু এখন কি করে তাকে বোঝাবো? সে তো আমার ফোনটাও ব্লক করে রেখে দিয়েছে, যে তাকে ছাড়া আমার কত কষ্ট হচ্ছে। জানে, কিন্তু বোঝাতে পারছি না। সেটা কিন্তু ও বোঝে, আমার মনে হচ্ছে আমি আমাকে বোঝাতে পারছি না। ও জানে সবই, ও কিন্তু তোমার প্রতিটা পদক্ষেপ ফলো করছে। তুমি প্রতি মুহূর্তে কি করছো ও কিন্তু খবর নিচ্ছে, কিন্তু তুমি বুঝতে পারছো না। তুমি ভাবছো ও কি করে খবর নেবে, ও তো নিজেই আমাকে ব্লক করে রেখে দিয়েছে। না, ও কিন্তু খবর নিচ্ছে। তাই এই খবরটা যেন এইভাবেই ওর কাছে যায়, ওকে ছাড়া তুমি ভালো আছো, ওকে ছাড়া তুমি সুখে আছো। আমি বারবার প্রতিটা ভিডিওতে বলি, নিজেকে বিলিয়ে না দিয়ে একটু স্ট্রং হও, একটু ক্ষমতা ধরো। 10 দিন কথা না বললে, 20 দিন কথা না বললে কোনো ভালোবাসার মানুষ কাউকে ছেড়ে যায় না। যে যাবার সে 1 দিন কথা না বললেও ছেড়ে চলে যাবে। যে নোংরামি করবার সে 2 দিন কথা না বললেও নোংরামি করবে। সে তুমি থাকাকালীনও নোংরামি করবে। অর্থাৎ এই ভয়টাকে দূর করো। যদি তোমার মনে হয় সে মানুষটি স্বচ্ছ, সেই মানুষটি সত্যি তোমায় ভালোবাসতো, তোমাদের ভালোবাসার মধ্যে কোনো প্রবলেম সৃষ্টি হয়েছে, কিন্তু সেই জায়গাটাকে ঠিক করে নিলে ভালোবাসাটা আবার টিকে যাবে। কিন্তু যদি মনে হয় যে মানুষটাই ভালো নয়, তার চরিত্রে কোনো দাগ আছে, তাহলে তুমি থাকাকালীনও সে কিন্তু নোংরামি করবে। অর্থাৎ একটু স্ট্রং হও। 20টা দিন, 10টা দিন কথা না বললে সে তোমায় ছেড়ে যাবে না। তাকে ফিরিয়ে আনতে গেলে কি করতে হবে অবশ্যই বলবো। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বা উপকারে লেগে থাকে, তাহলে পরে এসে একবার লাইক এবং শেয়ার করে দিও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। রবিবার দিন যদি পুষ্য নক্ষত্র যুক্ত হয় খুব ভালো। যদি পুষ্য নক্ষত্র যুক্ত রবিবার দিন হয় খুব ভালো। তা নাহলে যে কোনো রবিবার দিন সকালবেলায় স্টমাক খালি রেখে, অর্থাৎ 1 ঢোক জল বা চা কিছু না খেয়ে
বাসি মুখে, অর্থাৎ তুমি ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে নেবে, বাসি মুখ মানে মুখটা ধুয়ে নেবে, কিন্তু কিছু খাবে না, চাও খাবে না, জলও খাবে না, কিচ্ছু দাঁতে কাটবে না। জল খেতে মানা করছি মানে কিছুই খাওয়া যাবে না। না খেয়ে এক নিঃশ্বাসে, ছোট কোনো তুলসী গাছ কোথাও আছে সেটাকে আগে থেকে দেখে রাখবে, এক নিঃশ্বাসে ডান হাতে, এক নিঃশ্বাসে ডান হাতে সেই ছোট তুলসী গাছটাকে উবড়ে নেবে। তার আগে মনস্কামনা করে নেবে, হে তুলসী গাছ, আমি তোমাকে যে ক্রিয়ার জন্য মানে ব্যবহার করছি, বা যে ক্রিয়ায় আমি ব্যবহার করতে চলেছি সেটা তুমি সফল করো, আমার ভালোবাসার মানুষকে আমার কাছে ফিরিয়ে দাও। তুলসী গাছটাকে উবড়ে নেবে, নিয়ে তার যে মূল অর্থাৎ তার যে শেকড় পাবে তার থেকে কিছুটা শেকড় কেটে নেবে, হাতে করে ছিঁড়ে নেবে, কোনো কাঁচি ছুরি ব্লেড দিয়ে কাটবে না, হাতে করে একটু শেকড় কেটে নেবে। কেটে নিয়ে যে কোনো পুজো সামগ্রিক দোকানে অর্থাৎ দশকর্মার দোকানে বা যে কোনো স্টেশনারি দোকানে দেখবে মাদুলি পাওয়া যায়, মাদুলি নিয়ে আসবে, সেই মাদুলির মধ্যে ওই শেকড়টা ভরবে, নিঃশ্বাস বন্ধ করে শেকড়টা ভরবে, আর একটা কাগজে লাল কালি দিয়ে তোমার ভালোবাসার মানুষটির নাম পদবী সমেত লিখবে, লিখে তলায় লিখবে, মানে নামটা পদবী সমেত লিখবে কাগজের মধ্যে, লিখে কাগজটা মোড়াবে, মুড়িয়ে ওই শেকড় সমেত মাদুলের মধ্যে ভরে মোম আটকে নিজের ডান হাতে, ছেলে হও মেয়ে হও, নিজের ডান হাতে এটা পড়ে নাও। কোনো মন্ত্রপাঠ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, নিজের ডান হাতে পড়ে নাও, চুপচাপ পড়ে বসে থাকো, চুপচাপ পড়ে বসে থাকো। ও তোমার মোহে জড়িত হতে বাধ্য, বা তোমার মোহে জড়াতে বাধ্য, তোমার কাছে ফিরে আসতে বাধ্য, প্রচন্ড পরিমাণে আকর্ষণ হবে, প্রচন্ড পরিমাণে ও আকর্ষণ হবে। খালি পজিটিভ থিঙ্কিং রাখো, আমাকে বিশ্বাস রাখো, নিজের উপর ভরসা রাখো, ভালোবাসার মানুষ তোমার জীবনে ফিরতে বাধ্য হবে, গ্যারেন্টি দিতে পারি আমি। সবাই ভালো থেকো, সুখে থেকো, কে কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। জয় মা তারা, জয় গুরু বামদেব।